আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে দেশি মুরগি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন। কথা না বাড়িয়ে আমি শুরু করি। আজকে কিভাবে আমি মুরগি রান্না করছি সেটাই দেখব। ফার্স্টে আমি চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আগেই আমি পিস পিস করে রাখছিলাম। তো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পানি ছাড়াতে দিয়েছি। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি। কিন্তু খুব সহজে এই চিকেনটা রান্না করতে পারেন। অনেকে চিকেন রান্না করে কিন্তু খেতে ভালো লাগে না, অনেক রকম সমস্যা। আবার যারা নতুন আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। এখানে আমি নিয়েছি জিরা, লং, জয়ত্রী, দারচিনি, এলাচ নিয়ে এগুলাও কিন্তু আমি পেস্ট করে নিব। আর গোলমরিচ নিয়েছি, তো সব কিছুই পেস্ট করে নিব। এখানে আমি শিলে কিন্তু পেস্ট করে নিয়েছি। শিলে করলে নাকি রান্নার টেস্টটা অনেক ভালো আসে, তাই আজকে আমিও ট্রাই করছি। এখানে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট নিয়েছি, আর এখানে গরম মশলা পেস্ট। গরম মশলা পেস্ট কি নিয়েছি আপনাদের সাথে তো আগেই শেয়ার করলাম। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব তেজপাতা। 2টা তেজপাতা আমি নিয়েছি। এখানে তেজপাতাটা দেওয়ার পর আমি মশলার পেস্টটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন আর আদা পেস্টটা নিয়ে নিব। আর খুব ভালো করে কিন্তু আমি এই মশলার পেস্টটা ভাজতে লাগবো, মানে পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা ভাজতে লাগবো। পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্তই কিন্তু আমি ভাজতে লাগবো। আর খুব সাবধানে ভাজতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, মানে পেঁয়াজ, রসুন, আদাটা পুড়ে না যায়। এখন এভাবে ভাজার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যে গরম মশলার পেস্টটা করছিলাম ওই গরম মশলার পেস্টটা কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরম মশলা পেস্টটা ভালো লাগে। গরম মশলার পেস্টটা দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার কিছুক্ষণ এভাবেই ভাজতে লাগবো। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণটা আপনারা আপনাদের মতো করেই দিবেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া নিব। আজকে এই মুরগি রান্নাটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, তাই আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে মশলাটা কষাবো। আপনারা সবসময় রান্নার ক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে কষাবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। কিভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরকম একটু ভাজা ভাজা করে নিব। নিয়ে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে যদি আপনি একবার চিকেন রান্না করেন তাহলে আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু সবাই বাধ্য হবে। ছোট থেকে বয়স্ক সবারই কিন্তু এই রান্নাটা ভালো লাগবে। তাই একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্টে জানিয়ে যাবেন আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিব। আমি গ্যাসটা একদম লো আঁচে রাখছি। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমি পানি দিয়ে দিব। পানিটা দিব হচ্ছে মশলাটা সিদ্ধ হওয়ার জন্য, মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কত ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরকম হয়ে আসলে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু ঢেকে দিব রান্নার জন্য। আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব, তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু পানি বেশি দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখবো। এভাবে আজকে আমি মাংসটা রান্না করব। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেব, উঠিয়ে দেখব যে মাংসটা নিচে লেগে গেছে কিনা, তাই বারবার করে নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে পুড়ে না যায় আর পানিটা শুকিয়ে না আসে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর বাকি যে গরম মশলার পেস্টটা রাখছিলাম সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিব। এভাবে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ভিলেজ স্টাইলের চিকেন কারি। পানি শুকিয়ে যাওয়ার পর মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে, যাতে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তাই আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা কষাবো।
দেখুন কিভাবে আমি ভাজা ভাজা করে ফেলছি। আপনারাও এভাবে ভাজা ভাজা করে ফেলবেন। এখন কষানোর পর কিন্তু আমি আবারও পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি নিয়েছি। পানি দিলে রান্নার কালারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে, তাই সবসময় আমরা গরম পানি ব্যবহার করব। দেখবেন আমার কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না রান্নার। এখানে যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী পানি দিবে। আজকে যেহেতু আমি পাতলা ঝোল রাখবো, তাই আমি একটু ঝোলটা বেশিই রাখছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব, ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। কিছুটা শুকিয়ে এলে আমি এখানে টালা জিরা গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়াটা দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। জিরা গুঁড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা একদম শেষ পর্যায়ে। আপনারা ঝোলটা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ঝোল রাখছি। এবার আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে আমি মাংস রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদেরকে। দেখুন কালারটাও কিন্তু একদম পারফেক্টলি আছে। তাই আপনারাও খুব সহজে এই রান্নাটা করতে হবে। যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। পরিবারে যারা আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।